সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের অনেকের মোবাইল আছে যে মোবাইলগুলোতে ডুয়াল অ্যাপ সাপোর্ট করে না। যার ফলে একটা মোবাইলে ২ টা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করাটা কঠিন হয়ে যায়। আজকের ভিডিওতে এর একটা সমাধান দিব। আপনার কাছে ধরুন একটা মোবাইল রয়েছে যেখানে ডুয়াল অ্যাপ সাপোর্ট করে না, কিন্তু একটা হোয়াটসঅ্যাপ আছে। এই একটা অ্যাপস দিয়ে আপনি চাইলে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। কিভাবে ব্যবহার করবেন সেটাই দেখিয়ে দিব আজকের ভিডিওতে। তো ভিউয়ার্স, এখন পর্যন্ত যারা আমাকে দেখছেন তারা ভিডিওতে একটা লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন। ভিডিওর শুরুতেই আমরা আমার মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি এবং হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখানে দেখুন 3 ডট রয়েছে। এই 3 ডটের উপর ক্লিক করব। এখান থেকে যে সেটিং রয়েছে এই সেটিং এর উপর ক্লিক করব। দেন এখান থেকে এই যে অ্যাকাউন্ট একটা অপশন রয়েছে, এই অ্যাকাউন্ট অপশনের উপর একটা ক্লিক করব। দেন এখান থেকে দেখুন অ্যাড অ্যাকাউন্ট একটা অপশন রয়েছে, এই অ্যাড অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করব এবং এই অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এই জায়গাটা দেখুন আবার অ্যাড অ্যাকাউন্ট একটা অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে অনেকটা আপনার হোয়াটসঅ্যাপ নতুনভাবে যখন ইনস্টল দেন যে ইন্টারফেসটা আসে অনেকটা এই ধরনের ইন্টারফেসে কিন্তু আসে। এখান থেকে আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খুলতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিবেন। আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দেন এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর যে প্রসেসটা সাধারণত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে হয়ে থাকে সেই ধরনের অপশনই আসবে। দেন এখানে ইয়েস বাটনে আমরা ক্লিক করব। দেন এখানে দেখুন কল আসতে পারে অটোমেটিক্যালি, এ ধরনের কিছু বলেছে এখানে। জাস্ট আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। ক্লিক করলে দেখুন অটোমেটিক কিন্তু একটা কল আসছে এবং এই কলটা কিন্তু এই মোবাইলে রিসিভ হবে, অটো রিসিভ হবে। এখনও কিন্তু কল আসেনি, আমরা অপেক্ষা করছি কলটা রিসিভ করার জন্য। অটোমেটিক কিন্তু ভেরিফাই হয়ে যাচ্ছে, অর্থাৎ কলটা চলে এসেছিল এবং কিন্তু ভেরিফাই সম্পন্ন হয়ে গেল। এবং কিন্তু এখানে দেখুন এখন আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন এবং এখান থেকে যদি আপনি ছবি সিলেক্ট করতে চান তাহলে ছবি সিলেক্ট করবেন। দেন ছবি সিলেক্ট করার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর যদি 5K সিলেক্ট করতে চান তাহলে 5K দিবেন, না হলে স্কিপ করবেন। দেন দেখেন এখানে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ এখানে দেখুন নতুন কিন্তু অ্যাকাউন্ট আমি পেয়ে গেলাম, অর্থাৎ একটা অ্যাপসের মধ্যে এখন কিন্তু 2টা অ্যাকাউন্ট রয়েছে। তো আমি যদি আগের অ্যাকাউন্টে ফেরত যেতে চাই ঠিক একই রকমভাবে এই যে এখানে এই যে মেনুটা রয়েছে বা 3 ডট রয়েছে এখানে ক্লিক করব। দেন এখান থেকে যে সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু দেখা যাচ্ছে যে আমার আগের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ছিল সেই আগের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যাবে। আমি যেখান থেকে ভিডিওটা সম্পূর্ণ করছি এখন এই জায়গাটাতে নেটের একটু প্রবলেম, তার জন্য একটু সময় লাগছে। ঠিক সিমিলারলি আমি যদি আবারও একই রকমভাবে নতুন অ্যাকাউন্টে ফেরত যেতে চাই তাহলে আবারও এই 3 ডট থেকে সুইচ অ্যাকাউন্টে যাব, তাহলে কিন্তু আবার নতুন অ্যাকাউন্টে চলে আসবে। আবার যদি মনে করুন যে এই অ্যাকাউন্টটা আপনি আর ব্যবহার করতে চাচ্ছেন না তাহলে ডিলিটও করে দিতে পারবেন। তো এই হলো ব্যাপার। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।